চেনেন। আল্লাহ বলতেছেন তোমরা ইবাদত বندگی করিয়া আমার রহমতের উপযুক্ত হও। রহমতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাতীদেরকে জান্নাত দান করবেন। যারা রহমতের উপযুক্ত হবে তারাই জান্নাতি হবে। যারা রহমতের উপযুক্ত হইতে পারবো না, আমরা যত ইবাদত বندگی করি না কেন, বলে আমরা জান্নাতে যেতে পারবো না। এই জন্য সব সময় আমাদেরকে চৌকান্ন থাকতে হবে। ইমান আমলের হেফাজত এটা হলো দায়মি ফরজ। এই জন্য দায়মি ফরজ যেন কোনো সময় এদিক সেদিক না হয়, এদিকে আমরা সব সময় সচেতন থাকব। আজকে আমরা যে দুনিয়ার মধ্যে আছি, এক সময় আমরা এই দুনিয়ার মধ্যে ছিলাম না। সামনে এমন সময় আসতেছে আবারও আমরা দুনিয়ার মধ্যে থাকবো না। কিছু সময়ের জন্য যে মাওলাই করিম আপনাকে আমাকে এই বিশাল আসমান জমিনের মাঝে অবস্থান করার জন্য পাঠাইয়াছেন, বলে বিরাট একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইয়াছেন। মাওলাই করিম নিজেই উদ্দেশ্য বর্ণনা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আজকে আমরা খানা খাই তার ব্যবস্থা করা লাগে, পানি পান করি তার ব্যবস্থা করতে হয়, পোশাক আদির ব্যবস্থা করতে হয়, বাড়িঘর নির্মাণের ব্যবস্থা করতে হয়। কিন্তু মাওলাই করিম আপনাকে আমাকে এই খাদ্যের ব্যবস্থা করার জন্য, পানির ব্যবস্থা করার জন্য, পোশাক আদির ব্যবস্থা করার জন্য, বাড়িঘর নির্মাণ করার জন্য এই দুনিয়াতে পাঠান নাই। এখন বলতে পারেন যে হুজুর এগুলি ব্যবস্থা না করলে তো কোনো মানুষ দুনিয়াতে বাঁচতে পারবে না, এগুলি তো ব্যবস্থা করতেই হবে। বলে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কালামে পাকে ঘোষণা করিয়াছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যত প্রাণী আজকে আমরা চর্মচোখে দুনিয়াতে দেখতেছি, সমস্ত প্রাণীর রিজকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। আমরা সব মেহমান, আল্লাহ নিজে মেজবান। এখন বলতে পারেন যে হুজুর আমরা তো চেষ্টা না করলে হয় না। হ্যাঁ, আল্লাহ তাআলা এটাও কালামে পাকে বলে, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ চেষ্টা করতে পারে, কিন্তু চেষ্টার মাধ্যমে যে হবে এটা গ্যারান্টি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। আমাদের জন্য চেষ্টা করা জরুরত, এটা পরে যখন চেষ্টা করতে হবে। কিন্তু চেষ্টার মাধ্যমে যদি হয়, আগার রোজি বদান এসবার ফেজুদে জেনাদা তং গেতর রোজি নাবুদে। যদি আজকে চেষ্টার মাধ্যমে, জ্ঞান বুদ্ধির মাধ্যমে যদি মানুষ রুজি রোজগার করতে পারত, ধনী হইতে পারত, তাহলে গরিব যারা অসহায়, বোকা, মূর্খ, তাদের থেকে গরিব আর কেউ হইতো না। কিন্তু দেখা যায় এরকমভাবে বকলম, কোনো লেখাপড়া নাই, একবারে মূর্খ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশাল সম্পদ দিয়া রাখিয়াছেন। আবার আমরা অনেক চেষ্টা করতেছি, অনেক বড় উচ্চ শিক্ষিত হইয়া অনেক অঙ্কের আমরা চাকরি করি, কিন্তু তারপরও দেখা যায় আমরা পানি আনতে, ভাত আনতে পানি নেই, এই অবস্থা। এই জন্য আমরা চেষ্টা করতে হবে, কিন্তু চেষ্টার মাধ্যমে যেটা হয় এটা মুসলমানের ইয়াকিন করা যাবে না। বলে আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন, আল্লাহ নিজেই মেজবান, আমরা মেহমান। আল্লাহ ওয়াফিস সামাই রিজকুকুম, সমস্ত প্রাণীর রিজকগুলি আল্লাহ তাআলা আসমানে রাখি দিয়েছেন। প্রত্যেকটি মৌসুমে আল্লাহ যেই পরিমাণ দরকার ওই পরিমাণ দুনিয়াতে পাঠাই দিতেছেন মাধ্যম দিয়া। এই দুনিয়া আমাদেরকে খাওয়ার ব্যবস্থা, পান করার ব্যবস্থা, পোশাক আদির ব্যবস্থা, বাড়িঘর নির্মাণের ব্যবস্থা, এটা জরুরত। এটা আমাদের উদ্দেশ্য না, এটা আমাদের মাকসাদ না। আমাদের মাকসাদ হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার দাসত্ব করার জন্য সৃষ্টি করিয়াছেন। আমরা 24 ঘন্টা দাসত্ব করি। বলতে পারেন যে হুজুর আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু 2 নামাজের মাঝখানে তো আমরা কোনো ইবাদত করি না। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে 2 নামাজের মাঝখানে যে আমাদেরকে বিরত দেওয়া হয়, এটাও আমরা নামাজের সওয়াবে পাইয়া যাব যদি আমরা নামাজের ধ্যান খেয়াল নিয়ে দুনিয়ার কর্ম করি।
রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদ। আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ থেকে বের হইল, কিন্তু তার দিলটা মসজিদে লটকিয়ে আছে। পুনরায় কখন আজান হবে, আবার আমি মসজিদে আসবো, আবার আমি নামাজ আদায় করব। সেজন্য মসজিদে বসিয়ে নামাজে আদায় করতেছে, এক নামাজ হতে আরেক নামাজ পর্যন্ত। এই জন্য এই বিরতি দেওয়া হয়। পরবর্তী যে নামাজ আসতেছে ওই নামাজের মধ্যে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না হয়, নামাজের মধ্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে। এই জন্য দুই নামাজের মাঝখানে আমাদেরকে বিরতি দেওয়া হয়, কিন্তু ওই বিরতির সময়টাও আমরা নামাজের সওয়াবে পেয়ে যাব। এই জন্য মাওলাই কারীম দায়িত্ব দিয়েছেন আপনাকে আমাকে, যারা আমরা মুরব্বী হয়ে গেছি, গার্জিয়ান হয়ে গেছি, বাড়ির কর্তা হয়ে গেছি, তাদেরকে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষের দায়িত্ব দিয়েছেন। এক নম্বর গার্জিয়ান যারা আমরা আছি, তাদের নিজের দায়িত্ব এটা তার উপর অর্পণ করা হইয়াছে, এবং তার সাথে সাথে তার মাধ্যমে বিবাহ শাদী হইলেই যে সন্তানাদি আল্লাহ তাআলা দান করেন, এই সন্তানাদিরও জিম্মাদারি আল্লাহ তাআলা নিজেই কালামে পাকে আমাদেরকে দিয়েছেন। কালামে পাকের মাধ্যমে, কোনো হাদিসের দ্বারা না। এই জন্য জাগা যে লাগানে কি ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। এটা হলো হাসি ঠাসা আর ঘোরাফেরা, ধুমধাম করা, মন মতো জীবনযাপন করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার হায়াত দেন নাই। এই দুনিয়ার হায়াতের উপর দুনিয়া একভাবে চলবেই। যদি আমি কিছুই না করি তবুও মাওলা রিজিকের দায়িত্ব নিয়েছেন, আমাদেরকে খাওয়াবেন। কিন্তু এরপরে যে হায়াতটা আসতেছে, ওই হায়াতটা পরিপূর্ণ আপনার আমার এই জগতের উপর নির্ভর করতেছে। এখান থেকে যদি আপনি আমি চালাক হইয়া ব্যবস্থা করে যাই, তাহলে আর জাহান্নামে যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। বেহেশতে আজা কে আজারে নবাসত, কাছে রাবা কাছে কারে নবাসত। বেহেশত এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে কোনো কষ্ট বলতে কিছুই থাকবে না, যে জায়গার মধ্যে কেউ কারো দিকে মুখাপেক্ষি হবে না। আজকে যত বড় ধনী হোক না কেন, জুতার দোকানে যাইতে হবে, চাউল ডাইলের দোকানে যাইতে হবে, লবণ মরিচ পেঁয়াজের দোকানে যাইতে হবে, গোশতের দোকানে যাইতে হবে, তেল সাবানের দোকানে যাইতে হবে। গরিব ব্যক্তিদের তার ব্যক্তিগত কাজ করার জন্য তাদের কাছে যাইতে হবে। কোনো ব্যক্তি স্বয়ং সম্পূর্ণ এই দুনিয়াতে নাই। কিন্তু হ্যাঁ, এইটাও কোনো ব্যক্তি দাবি করতে পারবে না যে আমার বিশাল সম্পদ আসে দেখি, আমার কোনো রোগ ব্যাধি নাই, আমার কোনো চিন্তা ভাবনা নাই, আমার কোনো এরকমভাবে পেরেশানি নাই। বলে দেখবেন দুনিয়াতে খোঁজ করার পরে রেজাল্ট একটাই আসবে, যে যত বড় ধনী তার চিন্তাধারা, তার গবেষণা, তার বালা মুসিবত, তার দুঃখ কষ্ট অত বড়। যে যত গরিব তার চিন্তাধারা অত গরিব, তার পেরেশানিও অত গরিব, তার বালা মুসিবত সাধারণ। এই জন্য দুনিয়াতে কোনো ব্যক্তি স্বয়ং সম্পূর্ণ না, এবং দুনিয়াতে কোনো ব্যক্তি পরিপূর্ণ শান্তিতেও থাকতে পারে না। এই দুনিয়া শান্তি এবং অশান্তি দুইটা আমাদের সাথে আল্লাহ তাআলা লাগাই দিয়েছেন, যাতে আমরা শান্তি কি বস্তু এটাও অনুভব করতে পারি, এবং অশান্তি কি বস্তু এটাও আমরা যেন অনুভব করতে পারি। যদি দুনিয়াতে অনুভব না হয়, তাহলে জান্নাতে যাওয়ার পরে শান্তি কি জিনিস আমাদের বুঝে আসবে না। যদি দুনিয়াতে অশান্তি কি জিনিস অনুভব না হয়, জাহান্নামে গেলে অশান্তি কি জিনিস তার বুঝে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা নমুনা স্বরূপ প্রত্যেকটি মানুষের সাথে শান্তি এবং অশান্তি দুইটাই লাগাই দিয়েছেন। কিন্তু হ্যাঁ, জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি, জাহান্নামের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি। আরাফ নামে একটা স্থান হবে, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানটার নাম আরাফ। একটি জাহান্নামে মানুষকে যদি আরাফ নামক স্থানের দাঁড় করানো হয়, কিছু সময় রাখা হয়, সে মনে করবে এইটাই জান্নাত। আর একটি জান্নাতে মানুষকে যদি আরাফ নামক স্থানে দাঁড় করানো হয়, কিছু সময়ের জন্য রাখা হয়, সে মনে করবে এইটাই জাহান্নাম।
এই জন্য দুনিয়াতে প্রত্যেকটা মানুষ শান্তি অশান্তি দুইটা একসাথে মিলিয়ে আছে, কিন্তু মরার পরে শান্তি অথবা অশান্তি। যারা শান্তি পাবে অশান্তি কী জিনিস তাদের বুঝে আসবে না, আর যারা অশান্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে শান্তি কী জিনিস তারা কোনোদিন চোখও দেখবে না, বুঝে আসবে না। এই জন্য দুইটি দায়িত্ব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার ইমানদার বান্দা বান্দিরা, যারা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত, ইমানে মুফাসসাল পড়িয়া তোমরা মুসলমান হইয়াছ, তোমাদেরকে লক্ষ্য করি আমি বলতেছি, সে মহিলা হোক অথবা পুরুষ হোক, ও আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, পরিবার পরিজনের প্রত্যেকটি সদস্যকে বাঁচাও। কোত্থেকে বাঁচাবা? নারা, জাহান্নাম থেকে। এই জাহান্নামের আগুন অনুভব করার জন্য আল্লাহ তাআলা আজকে দুনিয়াতে আগুন পাঠাইয়াছেন। কিন্তু এই জাহান্নামের এক টুকরো আগুন কি 70 বার সাগরে পানিতে চুবাইয়া চুবাইয়া ঠান্ডা বানাইয়া দুনিয়াতে পাঠাইয়াছেন। এর থেকে 70 গুণ জাহান্নামের আগুনের তেজ বেশি হবে। ওই জাহান্নামের আগুনের তেজ অনুভব করার জন্য 70 বার পানিতে চুবাইয়া দুনিয়াতে আগুন পাঠাইয়াছেন। এই আগুনের গরম আজকে সহ্য হয় না। যদি একটা মানুষকে সারা পৃথিবী দেওয়া হয়, আর যদি বলা হয় তোমাকে 1 ঘন্টার জন্য আগুনে রাখবো, 1 ঘন্টা পরে পুরো দুনিয়ায় তোমাকে দেওয়া হবে, সে রাজি হবে না, সে রাজি হবে না। বলে হ্যাঁ, ওই জাহান্নামের আগুনকে অনুভব করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আগুন দিয়েছেন। ওই আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার মুসলমান বান্দা বান্দিরা, তুমি ধনী হও গরিব হও, সুস্থ হও অসুস্থ হও, জ্ঞানী হও মূর্খ হও, শহরের হও পল্লী গ্রামের হও, কালো হও গোরা হও, খাটো হও লম্বা হও, জানি রাখো তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু দুঃখের বিষয়, আমাদের খবরে নাই। এই যে আমরা ওলামা হযরত আজকে আমাদের সামনে প্রতি শুক্রবারে কত রকমভাবে বোঝানোর জন্য চেষ্টা করেন। ওলামায়ে কেরাম বিভিন্ন মাদ্রাসা মসজিদের মাধ্যমে হক্কানি ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে আনিয়া আমাদের সামনে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং জান্নাতে যাওয়ার যে আমলগুলি আছে, এই আমলগুলি শেখানোর জন্য চেষ্টা করতেছেন, আপ্রাণ চেষ্টা করতেছেন ওলামায়ে কেরাম। কিন্তু দুঃখের বিষয়, ওই ওলামায়ে কেরামের চেষ্টা ওদের মুখের মধ্যে আর ওদের সাথেই আছে। আমরা এটা নিতেও রাজি না। আমরা এটা বাড়িতে নিয়ে পরিবারের প্রত্যেকটি সদস্য নিজে সহ জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো ব্যবস্থা নেই না। আল্লাহ রাব্বুল আলামিন লা ইকরাহা ফিদ্দিন, দুনিয়ার বুকে কেউ নামাজ পড়লো আল্লাহ তাআলা এ কথা বলবে না তুমি কেন নামাজ পড়লা, না পড়লে কথা আল্লাহ তাআলা বলবেন না তুমি কেন নামাজ পড়লে না। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইউক। ও আমার বান্দা বান্দিরা, তোমার মনে চাইলে তুমি নামাজ পড়ো, তোমার মনে না চাইলে তুমি নামাজ পড়িও না। লা ইকরাহা ফিদ্দিন, আমি টানা হেসারা করি এই দিনদারি তোমাকে দান করব না, জোরপূর্বকভাবে দান করব না। স্বইচ্ছায় যদি কোনো ব্যক্তি দিন কবুল করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিনদার বানাই দিবেন। স্বইচ্ছায় কোনো ব্যক্তি যদি দিন কবুল করতে না চায়, আল্লাহ রাব্বুল আলামিন জোরপূর্বকভাবে তাকে দিনদার বানাবে না। প্রমাণ, আবু তালেব সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপকার করিয়া আসিয়াছিলেন। যেই বছর আবু তালেব মারা যায়, ওই বছরটার নাম ইসলামী ইতিহাসের মধ্যে দেখেন আমুল হাজনে, দুঃখ কষ্টর বছর। আল্লাহ রসুল আফসোস করতেছেন আমার চাচা চলে গেল, আর এখন আমার আশ্রয়দাতাকে। ওই চাচাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বারবার চেষ্টা করতেছিলেন, ইয়া মিকুল্লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা একবার বলেন না ইলাহা ইল্লাল্লাহ, তুফলে আপনি কামিয়াব হইয়া যাবেন। কিন্তু চাচা শেষ পর্যন্ত এই কথা পড়িয়া দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব,
আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আছি বাবা, তোমার ধর্ম যে সত্য, তুমি যে সত্যবাদী নবী, তোমার উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে এটা সত্য, তোমার পক্ষ থেকে যে হাদিস বর্ণনা হয়েছে এগুলি সব সত্য আমি জানি। তোমার ধর্মের উপর কোনো ধর্ম ভালো হইতে পারে না এটাও জানি, কিন্তু আমি বাপ দাদার ধর্মের চুনকালি দিতে রাজি না। দেখেন এত মহব্বতের পরও আল্লাহ রসুল চাইতেছেন মুসলমান হইয়া যাও, কিন্তু সে নিজে চায় নাই, মুসলমান হইতে পারে। এদিকে ওয়াহশী উহুদের যুদ্ধে হযরতে সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্মান্তিকভাবে শহীদ করাইছিলেন। আল্লাহ রসুল ঘোষণা করিয়াছিলেন কে ওয়াহশীকে ধরিয়ে আনতে পারবে তার এই পুরস্কার দেব। কিন্তু ওয়াহশী ৮ম হিজরিতে মক্কা যখন বিজয় হইয়া গেল তখন উনি তয়েফবাসীদের কাছে চলে গেছিলেন, তয়েফে গেছিলেন। শেষ পর্যন্ত তয়েফবাসীরা চিন্তা করলো আরে আমাদের মক্কানগর শহর তারা সব মুসলমান হয়ে গেছে, আমরা তো শহরে সাইটে আছি, আমরা যদি মুসলমান না হই তাহলে আমাদের উপর আক্রমণ হইতে পারে। তারা যখন মুসলমান হওয়ার ইচ্ছা করলো তখন ওয়াহশী চিন্তা করতেছে এখন আমি কোথায় যাই আশ্রয় নিব। এক ব্যক্তি তাকে বলল তুমি এক কাম করো, বলে তুমি যাই মুসলমান হইয়া যাও, তোমার সমস্ত অপরাধ ক্ষমা হইয়া যাবে। বলে আমি মুসলমান হব কি করি, আল্লাহ রসুলের সামনে গেলেই তো আমাকে ধরে ফেলাবে, আমাকে হত্যা করিয়ে দিবে। বলে না, মুসলমানদের বসার যে একটা তরিকা আছে, মাঝখান দিয়ে রাস্তা আছে, আগন্ত ব্যক্তি যাতে ডাইরেক্ট আল্লাহ রসুলের কাছে যাইয়া সালাম মুসাফা করতে পারে, এই জন্য ওই রাস্তা দিয়ে তুমি দৌড় মারবা, আল্লাহ রসুলের কাছে যাইয়া জোরে কলেমা শাহাদাত করিয়া দিবা, বাস তোমার 7 খুন মাফ হইয়া যাবে। ওয়াহশী খুব গোপনে আসিয়া সাহাবাদের এই জমাতের মাঝখানে যখন আসিয়াছে এক দৌড়ে আল্লাহ রসুলের দরবারে যাইয়া কলেমা শাহাদাত করতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রসুল বললেন আনতা ওয়াহশী, আরে তুমি ওয়াহশী? বলে হ্যাঁ। বলে হ্যাঁ, তুমি যেহেতু কলেমা পড়ছো, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম তার পূর্বে সমস্ত গুনাহকে মিটাইয়া দেয়, তুমি নিষ্পাপ হইয়া গিয়েছো, কিন্তু তুমি আমার সামনে বসার উপযুক্ত না। এযহাব খালকি এযহাব খালফি, তুমি আমার পিছনে চলিয়া দাও। তাহলে দেখেন ওয়াহশীর হেদায়েত আল্লাহ রসুল চায় নাই, কিন্তু ওয়াহশী নিজে চেয়েছিল, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন। এই জন্য কোনো ব্যক্তি যদি নিজেই ইচ্ছাকৃতভাবে সে দিনদার হওয়ার জন্য, পরিষ্কার মুত্তাকি হওয়ার জন্য, জান্নাতি আমল করার জন্য, জাহান্নামের আমল থেকে বাঁচার জন্য নিজেই সচেতন না হয়, নিজের নিয়ত না করে, নিজেই চেষ্টা না করে, বলে কোনো আল্লাহর ওলি গওস কুতুব নবীও তাকে দিনদার পরিষ্কার মুত্তাকি বানাইতেই পারবে না। এই জন্য এখান থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন প্রত্যেকেই এবং প্রত্যেকের পরিবারের প্রত্যেকটি সদস্যকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, তাহলে আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো, আমি বা কেমনে বাঁচব? এই জন্য আজকে নবী নাই, সাহাবী নাই, তাবেঈ, তবে তাবেঈ, আইম্মা মুজতাহিদিন দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের এই দায়িত্ব আল্লাহ তাআলা দুনিয়াতে এই দায়িত্বশীল ব্যক্তিদেরকে সৃষ্টির মাধ্যমে এই দায়িত্ব দুনিয়াতে রাখিয়াছেন। ওলামা হযরত আজকে আমাদের সামনে আছে। একসময় হয়তো কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে ওলামা খোঁজ করে পাওয়া যাইত না, এখন অলিতে গলিতে দেখেন নুরানি মাদ্রাসা, কত সুন্দর লেখা, কত সুন্দর পড়া। বলে এই ওলামা হযরতের কাছে যাইয়া আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো, এটা আগে শিখতে হবে। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে একটা শিরোনাম ধার্য করিয়াছেন, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, বাবুল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, যে কথা এবং কর্মের পূর্বে ইলম শিখতে হবে। এখন যদি আমরা মনে করি আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, জন্মসূত্রে আমরা মুসলমান, আমাদের কোনো শিক্ষার দরকার নাই, আমাদের কোনো ওলামা হযরতের কাছে যাওয়ার দরকার নাই, আমরা অটোমেটিক মুসলমান,
তো আল্লাহ তাআলা এটা বলবেন না যে তুমি যাও, যাইতেই হবে তোমাকে। ওপারক করিয়া দিন শিক্ষার জন্য ওলামাদের কাছে ধাক্কাইয়া ধাক্কাইয়া আল্লাহ পাঠাবেন না, বরং যে অবস্থায় আছি আল্লাহ তাআলা নামুদ্দুম ফি তুগয়ানিম ইয়ামাহুন, বান্দা বান্দি তোমার হালাতে তুমি থাকো, আল্লাহ জোর করবে না। এই জন্য আমাকে ওলামা হযরতের কাছে যাইয়া জাহান্নামের আমল থেকে কীভাবে আমি বাঁচতে পারবো, জান্নাতি আমল আমি কিভাবে করতে পারবো, এটা সর্বপ্রথম আমাকে শিখতে হবে। এবং তারপরে ওই অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ এই জগৎ এবং পরজগৎ যেটা আসতেছে, দোনো জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তি দিয়ে দিবেন। ছোট্ট একটা হাদিস পড়িয়াছি, আমাদের আওলাদদেরকে আমরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো। আল্লাহ তাআলা প্রিয় হাবিব বলেন, মুরু সিবিয়ানাকুম ইযা বালাগু সাবাহা, তোমাদের সন্তান আদি ছেলে হোক মেয়ে হোক 7 বছর বয়স হলে নামাজের আদেশ করো। তাহলে বোঝা গেছে 7 বছর বয়স হওয়ার আগেই আমার ছেলে আমার মেয়েকে আগে দিন শিক্ষা দিতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে, রোজা শিক্ষা দিতে হবে, ধনী হলে যাকাত দেওয়ার শিক্ষা দিতে হবে, হজ করার শিক্ষা দিতে হবে 7 বছর বয়সের আগে। এই জন্য অনেক সময় আমি এই নুরানির মাধ্যমে, মাগো তোমার একটি ছেলে, বলে একটি ছেলে না, মাগো তোমার প্রত্যেকটি ছেলে আগে নুরানিতে দিয়ে দাও, বলে নুরানিতে দিয়া আগে মুসলমান বানাও, এরপরে তোমার ছেলে তোমার মেয়ে তুমি ইংরাজি শিক্ষিত বানাবা, জেনারেল শিক্ষিত বানাবা, ইঞ্জিনিয়ার বানাবা, MBBS ডাক্তার বানাবা, পরে বানাও। প্রত্যেকটি ছেলেকে আগে মুসলমান বানাইতে হবে। এই মুসলমান বানাইতে হলে সর্বপ্রথম আমাদেরকে মাদ্রাসায় দিতে হবে। এখন প্রত্যেকে যে বড় আলেম হতে হবে এটা কোনো জরুরি না। বলে হ্যাঁ, আমার যেই পরিমাণ দিন দৈনিক আমরা যে আমলগুলি করি, প্রত্যেকটা আমল যেন জান্নাতি হয়, প্রত্যেকটা আমল যেন জাহান্নামী না হয়, এতটুকু আমাদেরকে শিক্ষা করতে হবে। তাহলে বোঝা গেল আল্লাহ রসুল বলেন 7 বছর বয়সের আগেই নামাজ শিক্ষা দিতে হবে, রোজা শিক্ষা দিতে হবে, হজ শিক্ষা দিতে হবে, যাকাত শিক্ষা দিতে হবে। তারপরে তিনি তাকে নামাজের আদেশ করলে সে নামাজ পড়তে পারবে, রোজার আদেশ করলে রোজা রাখতে পারবে। আগের থেকে যদি আমরা শিক্ষা না দেই তাহলে ও বলবে নামাজ কী জিনিস, রোজা কী জিনিস, হজ কী জিনিস, যাকাত কী জিনিস, আমাকে তো শিক্ষা দেওয়া হয় নাই, আজকে আমাকে আদেশ করা হইতেছে নামাজ পড়া, আমি কি নামাজ পড়বো, নামাজে জানি না আমি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। যে মাদ্রাসার উপলক্ষে আজকে এই বিশাল ওয়াজ মাহফিল, যে মাদ্রাসার ওসিলে আজকে হক্কানি ওলামায়ে কেরাম শুধু ঢাকা থেকে এখানে আসিয়া আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবেন, বলে এই নুরানি মাদ্রাসায় শিশুদেরকে শিশুকালে মুসলমান বানানোর একটা তরিকার কারখানা, এই কারখানাতে পাঠাইয়া আমরা আগে মুসলমানের শিক্ষা দেব, এরপরে আমাদের যেটা আবেগ আছে, আমাদের যেটা মনের আশা আছে আমরা পরবর্তী বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত কথাগুলির উপর আমাকে এবং আমরা যারা শ্রোতাবিন্দু আছি সকলকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।